প্রিয় ছাত্রছাত্রীরা, মন দিয়ে বিষয়টিকে শোনো। মডিউল 2 মডিউল 3 এখান থেকে যে সমস্ত ছোট প্রশ্নগুলো এবছর আসার সম্ভাবনা অত্যন্ত বেশি, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য তুলে ধরলাম। তবে বিশেষ করে নজর দেবে 3টি চলচ্চিত্র অর্থাৎ পথের পাঁচালী, বাড়ি থেকে পালিয়ে এবং ক্ষুধিত পাষাণের ক্যামেরার পিছনে যারা ছিলেন, সঙ্গীত পরিচালক কে ছিলেন, প্রযোজক কে ছিলেন, কিংবা প্রযোজনা কে করেছেন, সম্পাদক কে ছিলেন, কাহিনী নির্মাণ কারা করেছিলেন, এই ভিতরের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। এছাড়া বাইরের যে সমস্ত প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, বিজ্ঞাপনের জনক কে বা কাকে বলে? উত্তর হবে ডেভিড ম্যাকেঞ্জি ওগিলভি। পরের প্রশ্ন, বিজ্ঞাপনের মাধ্যম কি কি? উত্তর সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, পোস্টার, সোশ্যাল মিডিয়া ইত্যাদি। পরের প্রশ্ন, পিপিসি এবং সিপিসি এর পুরো অর্থ কি? পিপিসি পে পার ক্লিক আর সিপিসি কস্ট পার ক্লিক। পরের প্রশ্ন, মেঘে ঢাকা তারা চলচ্চিত্রের পরিচালক কে? উত্তর হবে ঋত্বিক ঘটক। রবীন্দ্রনাথের কোন উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেছিলেন? উত্তর হবে ঘরে বাইরে। বাড়ি থেকে পালিয়ে, পথের পাঁচালী, ক্ষুধিত পাষাণ কবে মুক্তি পায়? বাড়ি থেকে পালিয়ে 1958, ক্ষুধিত পাষাণ 1960 এবং পথের পাঁচালী 1955 সালে। শট কাকে বলে? ক্যামেরা চলতে শুরু করা ও থামানো পর্যন্ত একটানা দৃশ্য ধারণকে শট বলে। এর পরের প্রশ্ন দেখে নাও, জিঙ্গেল কাকে বলে? বিজ্ঞাপনের সঙ্গীতকে জিঙ্গেল বলা হয়। ভ্রান্তিবিলাস চলচ্চিত্রের মূল কাহিনী কার? এখানে বলে রাখি, শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স অবলম্বনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় লিখেছিলেন ভ্রান্তিবিলাস। সেই ভ্রান্তিবিলাস বাংলায় চলচ্চিত্রায়ন হয়েছিল। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের কোন রচনা অবলম্বনে চলচ্চিত্রায়ন হয়েছে? উত্তর হবে কপালকুণ্ডলা। একেই বলে শুটিং কার লেখা? উত্তর হবে সত্যজিৎ রায়। জলসাঘর গল্পটি কার লেখা? চলচ্চিত্র কে নির্মাণ করেন? গল্পটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং চলচ্চিত্রায়ন করেছিলেন সত্যজিৎ রায়। পরের প্রশ্ন, অযান্ত্রিক কার তৈরি চলচ্চিত্র? উত্তর হবে ঋত্বিক ঘটক। মাইকের মাধ্যমে প্রচারকে কি বলে? উত্তর হবে সাউন্ড ব্রডকাস্টিং। পরের প্রশ্ন, বিজ্ঞাপন দেওয়ার মূল উদ্দেশ্য কি? উত্তর হবে গ্রাহককে পণ্য বা পরিষেবা সম্পর্কে সচেতন করাই বিজ্ঞাপন দেওয়ার মূল উদ্দেশ্য। তাছাড়া বিক্রি বাড়ানোও বিজ্ঞাপনের একটি উদ্দেশ্য। পরের প্রশ্ন, পণপ্রথা বিরোধী রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের নাম লেখো। উত্তর হবে দেনা পাওনা। এখানে বলে রাখি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিন্তু দেনা পাওনা আছে, সেটা দেনা পাওনা উপন্যাস, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কটা গল্প থেকে চলচ্চিত্রায়ন হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে দেনা পাওনা চলচ্চিত্রায়ন হয়েছিল, সেটা উপন্যাস। আর রবীন্দ্রনাথের পণপ্রথা বিরোধী ছোট গল্প, এটা হচ্ছে দেনা পাওনা ছোট গল্প। পরের প্রশ্ন, গল্পগুচ্ছ কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পূর্ণাঙ্গ প্রতিবেদনের শর্তগুলি কি কি? উত্তর, আকর্ষণীয় শিরোনাম অবশ্যই হতে হবে। দ্বিতীয়ত, নির্ভুল এবং গুরুত্বপূর্ণ তথ্য তাতে থাকতে হবে। তৃতীয়ত, সহজ কথায় বা সহজ ভাষায় সেই প্রতিবেদন লিখতে হবে। এবং চতুর্থত, শিরোনামের সাথে প্রতিবেদনের বিষয়ের যেন মিল থাকে, এ বিষয়ে নজর রাখতে হবে। প্রতিবেদনের ইংরেজি পারিভাষিক রূপ কি? উত্তর হবে রিপোর্ট। 20, বিজ্ঞাপনের ভাষা কেমন হওয়া উচিত? এর ভাষা সাধারণত মনোরঞ্জনমূলক, আকর্ষণীয় এবং অশ্লীল শব্দের বর্জন করে বিজ্ঞাপনের ভাষা হওয়া উচিত। পরের প্রশ্ন, প্রশাসনিক বিজ্ঞাপন কাকে বলে? সরকারি বা বেসরকারি সংস্থা জনগণের উদ্দেশ্যে যে বিশেষ ঘোষণা বা প্রচার করে তাকে প্রশাসনিক বিজ্ঞাপন বলে। পরের প্রশ্ন, বিষয় চলচ্চিত্র কার লেখা? উত্তর হবে সত্যজিৎ রায়। রবীন্দ্রনাথের কোন ছোট গল্প থেকে চারুলতা চলচ্চিত্র নির্মিত হয়েছে? উত্তর হবে নষ্টনীড় ছোট গল্প থেকে। তিতাস একটি নদীর নাম ছবিটির পরিচালক কে?
উত্তর হবে ঋত্বিক ঘটক। তিতাস একটি নদীর নাম, এই উপন্যাসটি লিখেছিলেন অদ্বৈত মল্ল বর্মন। কলকাতা ৭১ ছবিটি কার? উত্তর হবে মৃণাল সেন। পরের প্রশ্ন, মৃণাল সেনের প্রথম ছবি কি এবং প্রথম সফল ছবি কি? মৃণাল সেনের প্রথম ছবি রাতভোর এবং প্রথম সফল ছবি নীল আকাশের নিচে। পরের প্রশ্ন, পথের পাঁচালী চলচ্চিত্রের প্রযোজনা কে করে? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পথের পাঁচালীর প্রযোজনা করেছিল পশ্চিমবঙ্গ সরকার। অপু ট্রিলজি কি? পথের পাঁচালী, অপুর সংসার এবং অপরাজিত, এই তিনটি ছবিকে একসাথে অপু ট্রিলজি বলা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্রের নাম কি? উত্তর হবে রাজা হরিশচন্দ্র। ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি? উত্তর হবে বিল্বমঙ্গল। বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কি? উত্তর হবে জামাই ষষ্ঠী। ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কি? উত্তর হবে আলম আরা, এটি একটি তথ্যচিত্র ছিল। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ নিজের পরিচালনায় কোন চলচ্চিত্র বানিয়েছিলেন? রবীন্দ্রনাথ তার নটির পূজা নাটকটিকে চলচ্চিত্রায়ন করেছিলেন, অর্থাৎ নিজের পরিচালনায় চলচ্চিত্রায়ন করেছিলেন। পরের প্রশ্ন, সত্যজিৎ রায় চলচ্চিত্রে কোন কোন পুরস্কার পেয়েছিলেন? উত্তর হবে তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন এবং 1992 সালে অস্কার পেয়েছিলেন তিনি তার সারা জীবনের কাজের জন্য। পথের পাঁচালী এবং বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক কে ছিলেন? পথের পাঁচালীর সঙ্গীত পরিচালক ছিলেন পণ্ডিত রবিশঙ্কর এবং বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন সলিল চৌধুরী। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে যে কেমন ধরনের প্রশ্নগুলো হবে, তবে এই অনুযায়ী তোমরা করে যাও। এছাড়া তোমাদের স্যার ম্যাডাম যেগুলো নোটস দিয়েছেন বা যে ধরনের শর্ট কোশ্চেন দিয়েছেন সেগুলো অবশ্যই করে যাও। পরবর্তী সেমিস্টারে তোমরা যদি কেউ অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা দিয়ে দিলাম। ধন্যবাদ।